মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার আমার জন্য অনেক সুবিধা। আজকে আপনার আমার সন্তানরা ক্যাডেট মাদ্রাসায় পড়াশোনা করলে জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুটাই পেয়ে যায়। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সম্মানিত অভিভাবক, আজকে একটা কথা মনে করিয়ে দেন, একজন রিক্সাওয়ালার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম, সে যেন মানুষ হয়। এই সন্তানটা আমাদের সকলের টিচাররা প্রথম স্তরের একজন আদর্শ শিক্ষকরা আপনার এই সন্তানদেরকে লালিত পালিত করে সুন্দরভাবে জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পর একজন ছেলে যখন হাফেজ হয়, হাফেজ হওয়ার পর বাবা কিছুই বুঝেন, ক্রমে ক্রমে ছেলে বড় হয়, হাফেজ হয়। হঠাৎ একদিন ধানমন্ডি গুলশান মসজিদে ছেলের ইন্টারভিউ, বাবা আজকে তো আমাদের একটা ইন্টারভিউ আছে, তারাবির নামাজ পড়াইতে হবে। ঠিক আছে বাবা, যাও। সেই ভ্যান ড্রাইভার বাবা একটা ছিঁড়া শার্ট, একটা লুঙ্গি, ভালো কোনো কাপড় নেই, এগুলো পরে ধানমন্ডি মসজিদের সামনে বসা। আর তার সেই আদর্শের সন্তান অত্যন্ত গরিব করে সন্তান, হাফেজ, ভালো হাফেজ হয়েছে, ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে। আশেপাশে আরো বিভিন্ন প্যারাডো, মাইক্রো, বিভিন্ন ধনী সম্প্রদায়ের ছেলেরাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিন্তু সর্বশেষ এই ভ্যান ড্রাইভারের ছেলে হাফেজ, সে সবার চেয়ে ফার্স্ট প্রতিযোগিতায় প্রথম শ্রেণীতে অবস্থান করেছেন একজন ভ্যান ড্রাইভারের ছেলে। এখন আপনারা বলুন, এই ভ্যান ড্রাইভারের ছেলে যখন মসজিদের মিম্বারে ইমামতির সামনে দাঁড়ায়, তখন পিছনে বরিশালের লোক নামাজ পড়ে, মিনিস্টার নামাজ পড়ে, প্রাইম মিনিস্টার নামাজ পড়ে, বাংলাদেশের রাজনীতিবিদরাও নামাজ পড়ে এবং সমাজ সেবকরাও নামাজ পড়ে, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, সকল শ্রেণীর লোক নামাজ পড়ে। আপনার আমার চিন্তায় থাকা উচিত, একজন ভ্যান ড্রাইভারের ছেলে ইমামের স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, পিছনে বড় বড় অফিসার, বড় বড় শিক্ষিত প্রভাষক সকলেই ওনার শ্রদ্ধা দিচ্ছেন, সকলেই ওনার রুকুতে রুকু দিচ্ছেন। এমন কোন লোক নাই যে কেউ বলে যে ভ্যান ড্রাইভারের ছেলে সে শ্রদ্ধায় দিলে আমরা রুকুতে দাঁড়াবো, অসম্ভব। এইবার চিন্তা করে দেখুন, একজন ভ্যান ড্রাইভারের সন্তান হাফেজ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা কতটুকু বাড়িয়ে দিল, তার পিছনে হাজার হাজার শত শত লোক নামাজ পড়তেছেন। সম্মানিত অভিভাবক, আজকে আমাদের সন্তানদেরকে সঠিক পথগুলো দেখানোর জন্য আমাদের অভিভাবকদেরকে এটাই করা হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর পর কিন্তু জিজ্ঞেস করবেন যে আমার দেওয়া সম্পদ মাত্র তোমাদের সন্তান, তোমাদের কাছে আমি দিয়েছিলাম অল্প সময়ের জন্য, আবার নিয়েও নিয়েছি অনেকগুলো। তোমাদের আমার এই সম্পদ, তোমাদের এই সন্তানদেরকে কোন রাস্তায় তোমরা ব্যয় করেছো, এই জন্য আমাদের সকল অভিভাবক এবং অভিভাবিকাদের কিন্তু জবাবদিহি করতে হবে। সম্মানিত অভিভাবক, অভিভাবিকারা সকলকে অনুরোধ জানাবো, আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান, আপনাদের সকলের এই প্রতিষ্ঠান, আপনাদের সহযোগিতা সবসময় থাকবে। আমি চিন্তা করব আজকের এই ছোট ছোট শিশুরা আগামী দিনের, আগামী শৈশবের দুনিয়া, আমরা যদি আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ চিন্তা না করি, তাহলে আমাদের এই সন্তানরা আজকে শিক্ষায় যদি শিক্ষিত না হয়, আমাদের শুধু যে আমাদের পরিবারে সেই প্রভাবটা পড়বে তা নয়, আমাদের সন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, দেশ এবং জাতীয় সেটার জন্য বিশালভাবে দায়িত্বহীনতায় ভুগবে। সম্মানিত অভিভাবক, অভিভাবিকারা, আমি সকলকে অনুরোধ জানাবো, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক একটা শিক্ষা
প্রতিষ্ঠানে ভর্তি করি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব। আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা যেন সঠিক, সহি এবং আধুনিক জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে। সকল শিক্ষক এবং শিক্ষিকাদেরকে আমি আদেশ করব, অনুরোধ জানাবো। আজকে সারা বাংলাদেশে প্রথম স্তরের একজন আদর্শ শিক্ষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে প্রথম স্তরের একজন আদর্শ শিক্ষক দেখলে আমাদের সেই ভাবানুগত ভাব অধীরেই চলে আসে। সম্মানিত অভিভাবকগণ, শিক্ষিতর কোনো বিকল্প নেই। আমরা আমাদের সকল সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যেই প্রতিষ্ঠানগুলোতে দুইয়ের সমন্বয় শিক্ষা রয়েছে, আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করে আমাদের একজন শিশু শুধু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে আমরা বসে থাকলেই চলবে না। আমাদের সকল অভিভাবকদেরকে প্রতি সপ্তাহে, প্রতি মাসে অন্তত পক্ষে খবর নিতে হবে, আমি আমার সন্তানকে যে প্রতিষ্ঠানে ভর্তি করেছি আমার সন্তানের কতটুকু অবনতি, উন্নতি। শুধু তাই নয়, সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আজকে এই অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা আমাদের এই সন্তানদেরকে যেন সঠিক পথ দেখাতে পারি এবং আমাদের এই সন্তানদেরকে যেন সঠিক রাস্তা, জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সকলেই অব্যাহত থাকব। আজকে অনেক দূর থেকে এসেছেন দোলাই নব্বর ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে যাদেরকে আপনারা আপনাদের সামনে দেখছেন। আমরা চিন্তা করেছি আমরা একই কলেজের ছাত্র। অত্যন্ত সৌভাগ্য আজকের বিশেষ অতিথি যিনি যেই কলেজেই পড়াশোনা করেছেন ওই কলেজেরই প্রফেসর। অত্যন্ত গর্বের বিষয়। আজকে আমার দুই বন্ধু বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং বিভিন্ন ভাবে সামাজিক পেশায় নিয়োজিত ওনারা। তো আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, যাদের সাথে আমি পড়াশোনা করেছি তারা আজকে আমার পাশে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি ডাক দেওয়ার সাথে সাথেই তারা চলে এসেছে। অত্যন্ত জরুরি কাজ রেখেও তারা এসেছে। আমি আনন্দিত এবং গর্বিত। সবচেয়ে বড় বিষয়, যেই কলেজে আমরা একই সাথে পড়াশোনা করেছি, আমার সবচেয়ে বেশি ভালো লাগে আজকের এই অনুষ্ঠানে আমি যাদেরকে পেয়েছি অত্যন্ত আপন এবং কাছের লোক, অত্যন্ত মানি, অত্যন্ত শিক্ষিত, আমার থেকেও তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমার একটু আগে বললেন 13 বছর পর্যন্ত আজকের প্রধান অতিথি প্রতিষ্ঠান চালাচ্ছেন, অত্যন্ত সিনিয়র একজন অভিজ্ঞ চেয়ারম্যান। আমি ওনার কাছে আবদার জানাবো আমাদের এই প্রতিষ্ঠানের পাশে উনি যেন সার্বিক সহযোগিতা করেন এবং সর্বক্ষণ যেন উনি আমাদের পাশে থাকেন। সর্বশেষ আমি আমার সকল অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ জানাচ্ছি, আজকে আমার এই প্রতিষ্ঠানে আমি দেখেছি 3 মাস আগে আমি এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছি। 40 জন ছাত্র আমার এখানে ভর্তি হয়েছে। আমি 25 জন নিয়ে ক্লাস করাচ্ছি। 3.5 বছর সহ পর্যন্ত নিম্নে 3.5 বছর বয়সের বাচ্চারাও আমার এখানে আছে। আনন্দের বিষয় হলো 3.5 বছরের একটা বাচ্চা বাথরুম থেকে এসে সে দাঁড়িয়ে থাকে, টয়লেট করার পর তাকে পানি ঢালার মতো কোনো লোক নেই। আমার ম্যাডামরা টিচাররা দৌড়িয়ে যান। সন্তান আপনার ভবিষ্যৎ করার জন্য আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার বাচ্চা কান্না করতেছে, ম্যাডামরা করে নিতেছে। আপনার বাচ্চা জুতা পরতে পারতেছে না, আমার ম্যাডামরা দৌড়ে জুতা পরাই দিতেছে। আপনার বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, আমার টিচাররা সেটা ধুইতেছে। আপনার বাচ্চা পায়খানা করে দিছে,
নিজের চোখে দেখেছি, আমার টিচাররা সেটা ধরতেছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বিত এবং আনন্দের, কারণ এই সন্তানগুলা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই সন্তানগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যাবতীয় যা প্রয়োজন আমরা চালিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ জানাবো যে এই প্রতিষ্ঠানের মান উন্নয়ন করার জন্য একজন শিশুকে শুধু পড়া পড়াইলেই চলবে না। আমি চাইব একজন শিশুকে আদর্শ চরিত্র গঠন করার জন্য বেশি মেহনত করতে হবে। এই কারণে, কারণ আমি যখন বাচ্চাকে শিখিয়ে দিব, এটাই হবে একজন আদর্শ শিক্ষকের উপদেশ। পড়া 1 বছরের সিলেবাস, সেটা তো হবেই, কিন্তু মূলত যে জিনিসটা থাকবে, আমি আমার শিক্ষকদের অনুরোধ করব, মূলত যে জিনিসটা থাকবে সেটা হলো বাচ্চাদের চরিত্র গঠন। বাচ্চা যদি মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, তখন মা খুশি হয়, দোয়া এমনি অটোমেটিক চলে আসে। আজকে আমাদের এই সমাজে সেই আদর্শটা নাই। মুরব্বীদেরকে সালাম দিচ্ছে না, বাবাকে সালাম দিচ্ছে না, মাকে সালাম দিচ্ছে না, লজ্জা পায় বাচ্চারা। সেই লজ্জা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। মা বাবা থেকে শুরু করে সকলের সাথে ভালো ব্যবহার শুরু করে একজন আদর্শ নৈতিক চরিত্রবান শিশু হিসাবে গঠন করার জন্য যাবতীয় যা প্রয়োজন একজন শিক্ষকের মধ্যে সেটা থাকতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে। আমি দারুল আবরার কাদের মাদ্রাসার পক্ষ থেকে সেই প্রচেষ্টার অংশীদার হয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব, এই প্রত্যাশায় আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।